বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে কিয়ামত কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও, কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ওই কাফেরেরা, তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন, সে কথা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা, লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহিল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিম মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি, বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও মুখ জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমাকে, আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম, সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন বান্দা কেমনে অস্বীকার করো?
ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন উতফাতাম মিন মানিজ্জিন ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হলো। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈরা, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত যে দিনটা আল্লাহ পাক, এই জন্য বললাম
ইতিহাস ভুলে যাওয়া উচিত না, ক্ষমতার দম্ভে পাগল হয়ে যাওয়া উচিত না। আল্লাহ পাক বলেছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা দিয়ে আমি দেখি আমলটা কি করো, তোমার আমলটা কি হয়, কি ধরনের ব্যবহার করো জাতির সাথে, মানুষের সাথে। ক্ষমতার দম্ভে পাগল হয়ে যেও না। ওই যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু, সেই যে বাংলা হসপিটালে গেছিল, মেন্টাল হসপিটাল, মাথায় সুন্দর টুপি, গায়ে শেরওয়ানি, চোস্ত পাজামা, হাতে ছড়ি, ইসলামী ড্রেস। অমুসলমানদের কাছে মজা লাগে, কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না। এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে, নিজেরটা ভালো লাগে না। সুন্দর টুপি, সারা জীবন নেহেরু শেরওয়ানি, পাজামা, টুপি ব্যবহার করেছেন, ঠিক কিনা? এই পোশাক কার? নেহরুর বাপের? মুসলমান। আজ মুসলমানদের এই ড্রেসকে বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে। আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের দাড়ি আর টুপি নিয়ে উপহাস করে, আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল, আপনি মিথ্যা বলছেন, আল্লাহর গজব হবে আপনার উপরে। আমি বললাম, ওয়েট এন্ড সি, গজব কার উপরে হয় আমরা দেখি, অপেক্ষা করি। ভিলেন পার্টে যে অভিনয় করে টিভিতে, নাটকে, সিনেমায়, একটা খারাপ চেয়ারম্যান, একটা খারাপ লোক, অভিনয় করার জন্য যাকে আনা হয় তার মাথায় একটা টুপি থাকে কিনা, টেলিভিশনে থাকে কিনা, লম্বা একটা জামা থাকে কিনা, মুখে দাড়ি থাকে কিনা, কাঁধে একটা রুমাল থাকে কিনা। এবার আমি প্রশ্ন করি, মুসলমানদের মাথার টুপি কি জামাত ইসলামী? মুসলমানদের দাড়ি আর লম্বা জামা কি শিবিরে? এই দাড়ি আর টুপি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং 12 কোটি মানুষের, 12 কোটি তাওহীদি জনতার, 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, তাদের ট্যাক্স নিয়ে রাসূলুল্লাহর সুন্নতের সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাব এবং গজবে তাদেরকে নিবেদিত করবে। আমার বন্ধুগণ, পণ্ডিত নেহেরু হসপিটালে গিয়েছে, পাগলেরা জিজ্ঞেস করছে, এত সুন্দর কেতাদুরস্ত লোক তো দেখে নাই, তুমি কে গো? উনি বললেন, আমারে ঠিক পাও নাই, আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু। এক পাগল অনেক সময় আপাদমস্তক নিরীক্ষণ করে দেখে বলছেন, ও সেই কথা, তা ঠিক আছে, আমরাও তখন এখানে এসেছিলাম, তোমার মতো এরকম লম্বা লম্বা কথা আমরাও বলতাম, থাকো আমাদের কাছে কিছুদিন, তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে। সুতরাং দুনিয়ার এই রঙ্গমঞ্চে এসে যারাই স্বৈরাচার হয়েছে, মানুষের উপর নির্যাতন করেছে, নিজের মন গড়া আইন কানুনকে চাপায় রাখবার চেষ্টা করেছে, নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য দলীয়করণ, আত্মীয়করণের নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে বিদায় করেছে। সুতরাং এই পৃথিবীর রঙ্গমঞ্চ, এইখানে আল্লাহ পাক কোন জালিমকে বরদাস্ত করেন নাই, ঠিক কিনা কন? আল্লাহ রাব্বুল আলামিন তাই ঈমানে সমৃদ্ধ লোকদেরকে রব্বুল আলামিন তাদেরকে শুনান, ভয় পায় না। এ ধরনের জুলুম করেছিল ফেরাউন, ডুবাই দিছি তারে। জুলুম করেছিল নমরুদ, নমরুদকে মারার জন্য কোন জেনারেল লাগাই নাই, একটা খোড়া কর্নেল দিয়েই শেষ করে দিছি, দিতে কিনা? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করছে না? একটা ঠ্যাং ভাঙ্গা মশাই শেষ করে দিল। আবু জাহেলের গোষ্ঠী শেষ হয়ে গেল, জামাল নাসের গেল, মোস্তফা কামাল পাশা গেল, রেজা শাহ পাহলভী গেল। তাদের প্রেতাত্মা যারাই দুনিয়ায় যেই মঞ্চে আসলো আল্লাহ বিদায় করে দিলেন। কিন্তু এমনই দুর্দশা, যে যায় লঙ্কা সেই আর মানুষ হালে ফেরে না,
যাওয়ার আগে খুব দোয়া করে, আল্লাহ আর একটা বার, কিন্তু গেলে আর উস থাকে না, ঠিক কিনা? আমার বন্ধু, ভয় পাওয়ার কারণ নাই। কোরআনে কারীম পরিষ্কার করে ঘোষণা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তাকেও কাফির বেঈমানেরা দুনিয়া থেকে মিটাই দিতে চেয়েছে। হিজরতের রাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি সর পাহাড়ে চলে গেলেন। ফজর হয়ে গেল। হযরত আবু বকর বলেন, হুজুর আর বাঁচার উপায় নাই, কাফেররা দেখে ফেলবে, এখনই পালাই, গুহার মধ্যে ঢুকি। এই গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, সাপ করি, যদি কোনো বিপদ হয় আমার উপর থেকে হয়ে যাক, আল্লাহর নবী বেঁচে থাকুন। গুহার ভিতরে নেমে নিজ হাতে সবকিছু সাফ করে হুজুরকে সেখানে তিনি ডাকলেন। নবীজি বললেন, আবু বকর, বড় কষ্ট করেছি, একটু বিশ্রাম করি। হযরত আবু বকর উলুর উপরে মাথা রেখে হুজুর ঘুমায় গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কাফেররা খুঁজতে খুঁজতে এসে গেছে। হযরত আবু বকর বলেন, হুজুর বাঁচার উপায় নাই, কাফেররা গুহার দরজা পর্যন্ত এসেছে, আমরা তো ধরা পড়ে গেলাম। হুজুর বলেন, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। কোনো চিন্তা করো না, পেরেশান হয়ো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। কাফেররা কিচ্ছু করতে পারলো না, আল্লাহ পাক হেফাজত করলেন, আল্লাহ তাকে মদিনায় আনলেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? দুনিয়ায় এই ষড়যন্ত্র নতুন কিছু নয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কোরআন সাক্ষী, কে সাক্ষী? ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ভালাই দিল, কুয়ার ভিতরে ফেলে দিল। ওরা মনে করলো কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম মরে যাবেন, আর মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বুঝতে পারে নাই এটা কোনো কুয়া নয়, মরণ কুয়া নয়। আল্লাহ এটাকে বানালেন একটা টানেল, একটা সুড়ঙ্গ, একটা মুখ দিয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার আরেক মুখ দিয়া রব্বুল আলামিন হযরত ইউসুফকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের এই প্রচন্ড ক্ষমতাটা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে কুদরত রাখেন, ক্ষমতা রাখেন। মোমেন ব্যক্তি এসব শুনিয়া কলিজা ফুলিয়া দেহের চাইতে কলিজা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার কাউকে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র কাকে? আল্লাহ পাককে। মাথা নত পৃথিবীর কারো কাছে করে না, মাথা নত করে কার কাছে? জোরে কোন কার কাছে? কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের, কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা। ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُؤُوسَهُمْ وَيَقُولُونَ مَتَى هُوَ। এসব কথা শোনার পরে আল্লাহ বলেন, ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায়